জয় যিশু সকলকে। মার্ক সত্য জীবন এই চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি ঈশ্বরের সন্তানেরা আপনারা ভালো আছেন এবং ঈশ্বরের উপস্থিতিতে রয়েছেন। আমি হিতোপদেশের একটা অংশ বাইবেল থেকে 27 নম্বর অধ্যায়ের 14 নম্বর একটা ভার্স আছে, যেটা নাকি একটা কনফিউশন অনেক সময় ক্রিয়েট করে। এখানে লেখা আছে যে ভোরে উঠিয়া উচ্চৈস্বরে আপন বন্ধুকে আশীর্বাদ করে তাহা তাহার পক্ষে অভিশাপ রূপে গণিত হয়। তো অনেক এরকমই মানে কিছু মানুষের মনে একটা কনফিউশন ক্রিয়েট করে কি কেন সকালবেলা উঠে বন্ধুকে আশীর্বাদ করলে উচ্চৈস্বরে, এটা ফোকাস করছি আমি, উচ্চৈস্বরে যদি বন্ধুকে আশীর্বাদ করি কেন সেটা অভিশাপ রূপে গণিত হবে। স্বাভাবিক ব্যাপার, আমাদের মনেই হতে পারে কেন। আসলে ভোরবেলাটা কিসের জন্য সেটা দেখব আমি। ভোরের কিছু বচন আমি ভোর সংক্রান্ত আমি এখানে পড়ব। এই বচন থেকে আমি যিশাইয়র ভাববাদী লেখার 50 নম্বর চ্যাপ্টারের 4 নম্বর বচনটা আমি পড়ছি। এখানে লেখা আছে, প্রভু সদাপ্রভু আমাকে শিক্ষাগ্রাহীদের জিহ্বা দিয়াছেন, যেন আমি বুঝিতে পারি কীরূপে ক্লান্ত লোকদের বাক্য দ্বারা সুস্থির করিতে হয়। তিনি প্রভাতে প্রভাতে জাগরিত করেন, আমার কর্ণ জাগরিত করেন, যেন আমি শিক্ষাগ্রাহীদের ন্যায় শুনিতে পাই। তো এখানে যে যিশাইয় ভাববাদী উনি নিজে বলছেন যে উনি প্রভাতে প্রভাতে পরমেশ্বর ওনাকে জাগিয়ে তোলেন, এই জন্য ওনার কানকে খুলে দেন কি পরমেশ্বরের যে কথা উনি যেন শুনতে পান এবং উনি যেন শিক্ষাগ্রাহীদের একটা মন পান, হৃদয় পান, এবং উনিকে জিহ্বা দিয়েছেন পরমেশ্বর, যাতে নাকি উনি ওনার বাক্য দ্বারা সকলকে সুস্থির করতে পারেন। তো আমরা দেখছি যে উনি এখানে লিখছেন আমার কর্ণকে জাগরিত করেন। তার মানে ভোর একটা এমন সময় যে সময় পরমেশ্বর আমাদের কর্ণকে খুলে দেন, আত্মিক কর্ণ। আমি আমাদের যে কান আছে সেই কানের কথা বলছি না, আত্মিক কানের কথা, স্পিরিচুয়াল ইয়ারের কথা বলছি, সেটা পরমেশ্বর খুলে দেন যাতে নাকি আমরা তার ইনস্ট্রাকশনকে মন দিয়ে শুনতে পারি। কারণ সেই সময় শান্তি থাকে, সেই সময় একটা আবহাওয়া বদলে যায়, খুব ঠান্ডা একটা আবহাওয়া তৈরি হয়, সেই সময় এসি লাগে না, হালকা ফ্যান চললেই চলে। একটা সুন্দর একটা সময় যখন একটা ভোরের সময়। তো সেই ভোরবেলা পরমেশ্বরের সঙ্গে কথা বলার সময়, পরমেশ্বরের থেকে শোনার সময়, সেই সময়টা হচ্ছে প্রার্থনার সময়, পরমেশ্বরের সঙ্গে বাক্যালাপ করার সময়। সেই সময় যদি আমরা পরমেশ্বরের সঙ্গে কথা না বলে আমরা যদি হই চই, জোরে জোরে কথা বলা বা জোরে জোরে সঙ্গীত করা, জোরে জোরে কারোকে নিজের আরাধনাটা এত জোরে করা যে যাদের অন্যদের শান্তিভঙ্গ হচ্ছে বা অন্যরা যারা পরমেশ্বরকে ডাকছে তাদের প্রবলেম হচ্ছে, অন্য কারোর অন্য কারোর ভাবনাকে, অন্য কারোর মানে তাকে আমাদের, অন্য কারোর যে দিনলিপি তাকেও আমাদের সম্মান করা উচিত। এমন তো নয় যে আমরা আমাদের জোরে জোরে করা প্রার্থনাটা অন্য কাউকে ডিস্টার্ব করার কারণ হয়ে যাচ্ছে, বা আমরা যেটা মানে এটা কি সত্যি সেই সময় যদি আমরা কেউ পরমেশ্বরের সঙ্গে কথা বলছেন, কেউ পরমেশ্বরের আরাধনা করছেন, এই সময় যদি আমরা হইচই করি, আমরা যদি তাদেরকেই ডেকে বলি যে তোমার আশীর্বাদ করছি পরমেশ্বরের নামে, তাদের কি ভাল লাগবে? কারণ সেই সময় শান্তির সময়, একান্তে পরমেশ্বরের সঙ্গে সঙ্গ করার সময়। এখানে গীতসংহিতার 5:3 আছে, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। এখানে দাউদ বলছেন একই কথা, যে ঈশ্বর প্রাতঃকালে খুব ভোরে আমি উঠে আমি তোমার রবকে শুনবো, আর তুমিও আমার রবকে শুনবে, আমার প্রার্থনা সাজিয়ে দেব তোমার সামনে। অ্যাকচুয়ালি মানে এই সময়টা হচ্ছে পরমেশ্বরের সঙ্গে আমাদের আন্তরিক যে একান্তে বাক্যালাপ করার সময়। এখানে আরেকটা জায়গায় আমি পড়ছি, বিলাপের 3:22-23 আছে, সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই, নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। মানে এখানেও আমরা পরমেশ্বরের করুণার কথাই বলছেন, যে প্রভাতে আমরা নতুন করুণা দেখতে পাই, নতুন অনুগ্রহে আমরা জেগে উঠি। সুতরাং ওই সময়টা পরমেশ্বরের সঙ্গে সময় কাটানোর সময়। আমরা যদি গীতসংহিতার 55:17 সেটা আমি পড়ছি, সন্ধ্যায় প্রাতে ও মধ্যাহ্নে আমি বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শুনেন। তার মানে এখানে 3বার প্রার্থনার কথা বলছে, একটা হচ্ছে প্রাতঃকালে, একটা সন্ধ্যায়, মধ্যাহ্নে আর সন্ধ্যায়।
তো আমরা এখানেও দেখছি যে ভোরবেলাটা পরমেশ্বরের প্রার্থনা করার সময়। আর গীতসংহিতা 59:16 আছে, কিন্তু আমি তোমার বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব, কেননা তুমি আমার পক্ষে উচ্চদুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। এখানে সেম আমরা দেখছি যে যিনি এই লিখেছেন মানে গীতসংহিতা, সেই লেখক বলছেন যে দাউদ বলছেন যে আমি ভোরবেলা তোমার কীর্তন করব, তোমার কারণ তুমি আমাকে সমস্ত সারাদিন চালাবে, তুমি আমার কাছে উচ্চ দুর্গ স্বরূপ, তোমার কাছে আমি আশ্রয় নেব, যাতে সারাদিন আমরা তোমার হস্তে প্রোটেক্টেড থাকি, তোমার পক্ষের তলায় আমরা থাকি, কারণ তুমি আমার সংকটের সময় আশ্রয়। কারণ এখানেও দেখছি আমরা ভোরবেলাতে পরমেশ্বরের জয়ধ্বনি করছেন উনি। তবে এটাই পার্থক্য, আমরা পরমেশ্বরের সঙ্গে একান্তে সময় কাটাবো, প্রার্থনা করব, কিন্তু সেটা ধীরে এবং সকলের মানে একান্তে এবং অলক্ষ্যে, কারোকে ডিস্টার্ব করে নয়। এখানে আছে আরেকটা জায়গায় সাম 88:13 আছে, কিন্তু সদাপ্রভু আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি, প্রাতে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্তী হইবে। এখানেও আবার সেমভাবে বলছে যে ভোরবেলা আমরা তোমার কাছে প্রার্থনা করি আর তুমি উত্তর দাও। তো ভোরের প্রার্থনায় পরমেশ্বর আশীষ করেন। আমরা যদি কারোকে ভোরবেলা কোনো বন্ধুদের বা প্রতিবেশীকে আশীর্বাদ করতে চাই, সেটা আমরা নীরবে করতে পারি, আমরা মনে মনে করতে পারি, অনুচ্চ স্বরে করতে পারি। আমরা অবশ্যই করব, অন্যকে আশীর্বাদ অবশ্যই করব, আমাদের ল্যান্ডকে, আমাদের লোকালিটিকে আমরা আশীর্বাদ করব, কিন্তু মাইক বাজিয়ে নয়, বা বড় স্পিকার বাজিয়ে নয়, বা এমন নয় কি জোরে জোরে দাঁড়িয়ে। শুনুন, আমি ধরুন ভোরবেলা সকালে উঠে প্রার্থনা করছি, এই সময় আমার কোনো প্রতিবেশী এসে আমাকে জোরে জোরে আমাকে ডেকে বলছে যে সিস্টার রশ্মিতা, আপনাকে পরমেশ্বর অনেক আশীষ করছেন, আশীষ করবেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তখন আমার কি, আমার যে পরমেশ্বরের সঙ্গে কথা বলার সময়, আমার যে পরমেশ্বরের সঙ্গে একটা একান্ত সময় কাটানোর সময়, সেটাতে একটা ডিস্টারবেন্স তৈরি হবে, এবং সেটা পরমেশ্বরের দৃষ্টিতে আশীর্বাদের কারণ হয় না, ওটা একটা শ্রাপে গণিত হয়। মানে কেউ, আমি ভালো করতে যাচ্ছি কিন্তু আমি নিজে পরমেশ্বরের শ্রাপের কোপে পড়ে যাচ্ছি, কারণ পরমেশ্বরও পছন্দ করে না তার সঙ্গে যখন অন্য তার ছেলেমেয়েরা কথা বলছেন তার মাঝখানে কেউ ডিস্টারবেন্স আনে। তো আমি বিশ্বাস করি যে যাদের এই প্রশ্নটা ছিল তারা উত্তর পেয়েছেন। চলুন প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হে পরমেশ্বর পিতা, তোমায় অনেক ধন্যবাদ করি যে তুমি আমাকে প্রভু একটা বুদ্ধি দিলে এবং বোঝালে তোমার দ্বারা, পবিত্র আত্মার দ্বারা, কি ভোরবেলার আশীর্বাদের প্রার্থনা জোরে জোরে উচ্চস্বরে হইচই করে যখন আমরা কাউকে আশীর্বাদ করি, সেটা একটা অভিশাপ রূপে গণিত হয়। প্রভু, তোমাকে অনেক ধন্যবাদ দিই যে তুমি আমাদের চেতনা দিলে। প্রভু, আমরা যেন ভোরবেলাটা তোমার সঙ্গে, শুধু তোমার সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য ব্যবহার করি। অবশ্যই আমরা তোমার সঙ্গে সময় কাটাই আর তোমার থেকে শুনতে পাই। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমেন।